বন্ধুরা, আজকে সকাল শনিবার। আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। আজকে পুজো হয়ে গেল, এখন বাজে সকাল 9:30। তো আমার সকালবেলায় পুজো করে নিয়েছি, গপুকে খেতে দিয়ে দিয়েছি, তুলে দিয়েছি। এই যে আমার গপুদের দেখায়, এই যে আমার ভগবান ভোগ লাগানো হয়ে গেছে। এই যে আজকে দই ছিল না ঠাকুরের, দই আনা থাকেনি, তো যা ছিল তাই দিয়েই ভোগ দিয়ে দিয়েছি। দেখি আজকে ভোগ দই টই সব আনিয়ে রাখবো। দই আপেল টাপেল, আপেলে ছিল না, যা ছিল তাই দিয়ে দিয়েছি, দিয়ে সবাইকে ভোগ দিয়ে দিয়েছি। তো 9:30 থেকেই আমার আজকে পুজো সেরে নিয়েছি। কালও সকাল সকাল পুজো হয়ে গেছিলো 8:30টায়। কাল হয়নি, পরশু দিনে 8:30টায় ছিল, কালকে দেরি হয়েছে। আজকেও সকাল করে হয়ে গেছে। তো পুজো সেরে নিয়ে এবারে যাব টিফিন কী বানায়। আজ তো আমাদের শনিবার, সব নিরামিষ। তা কী আছে দেখি। এখানে ছেলের ফুড রেডি করে গেছি, ও চান করে পুজো করবে। তো আজকে মোটামুটি এই পুজো সারা হলো। ঠিক আছে বন্ধুরা, কী রান্না করি দেখি, তখন আসছি আবার। রান্না বসাতে চলে এসেছি, কুমড়ো ভাতে দিয়ে দিয়েছি। আজ তো শনিবার, সব নিরামিষ। কুমড়ো ভাতে দিয়ে দিয়েছি। আর এখানে কালো জিরে দিয়ে লঙ্কা দিয়ে দিয়েছি, এতেও কাঁচা লঙ্কা দিতে দিয়ে আছে। আলু ভাজা। তো বন্ধুরা, আনাজ কুটতে বসে পড়েছি। আজকে সেরকম কিছু কাটা নেই, উচ্ছে আলু কেটে ভাজা বসিয়ে দিয়েছি। আর এই মুগের ডালটা একটু বেছে নিলাম, পরিষ্কারই থাকে তবুও একটু দেখে নিতে হয়। মুগের ডাল দিয়ে আজকে সবজি দিয়ে হবে, নিরামিষ। আদা দিয়ে, জিরে দিয়ে, কাঁচা লঙ্কা, টমেটো, ব্যাস, একদম মশলা কিছু নেই। তো ডালটা বেছে নিয়েছি। আর হবে এই যে ছাঁচি কুমড়ো ছিল, আর একটা ঝিঙে, আর একটা পুরুল আছে, একটা কাঁচকলা আছে, আর টমেটো দিয়ে, দুটো আলু দিয়ে ডালটা হবে। ডাল কি তরকারি আর কি হবে। তো কেটে নিই তাড়াতাড়ি, এটা হলেই আজকে হয়ে যাবে। উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি, কুমড়ো ভাতে দিয়ে দিয়েছি। ভাত প্রায় হয়েই এসছে, নামাবো হচ্ছে। শনিবারে সব নিরামিষ, ওই জন্যে সেরকম কিছু নেই। আজকে তো সকাল করে পুজোটাও হয়ে গেছে, সকাল করে টিফিনও খাওয়া হয়ে গেছে, রান্নাও প্রায় হয়েই এসছে। এটা হলেই হয়ে যাবে। বাবু স্নান করে পুজো করে নিয়ে যায়, আমার রান্না হয়ে গেছে, এটা হলেই হয়ে যাবে। পুজো করে জব করে নিয়ে দেরি হয়ে যাবে, যা তোর জন্য বসে থাকতে হবে। বড়ি ভাজবো নাকি? বড়ি খাবি নাকি? বড়ি এই কুচি কুচি ইয়েটা পুরোটা একদম কচি, কুচকুচ করছে, একটাও বীজ পেজ কিছু নেই। এরকম এইগুলো পোড়া খেতেও ভালো, আর ঝোল খেতেও ভালো। আজকে কি মা কালীর কি পুজো আছে মনে হয়, ওই কাল বলছিল কি ফলহারিণী না কি, আজকে মায়ের পুজো আছে। মন্দিরে তো যাবো, জানতেই পারবো, ওই জন্য এত ফুলের দাম আজকে। ওই মালাগুলো সেরকম ভালোই নয় গাঁদা ফুলের, তাও 40 টাকা করে, 50 টাকা করে দাম, অতটুকু ছোটো ছোটো মালা এই পুজোর জন্য। তো অনেক জায়গায় যে মাইক বাজছে, অনেক জায়গায় পুজো হচ্ছে, মা কালীর পুজো। দেখতে দেখতে জ্যৈষ্ঠী মাসও শেষ হয়ে যাবে, দেখতে দেখতে পুজোও এসে যাবে। হাঁটতে নেমেছি, কি গরম রে বাপরে, দর করে ঘাম দিচ্ছে। আমি আজকে 6:30টায় নেমেছি হাঁটতে।
বেশি গরম হলেই বৃষ্টি হবে। এই 2-3 দিন প্রচুর গরম ছিল। এই তো জ্যৈষ্ঠ মাস থেকেই তো আরম্ভ হয়ে যায় বৃষ্টি। এই তো এখন আর ওই ওয়েদার নিয়ে সবাই সবসময় বলবে না, এই যখন তখন এই বৃষ্টিটা হবে বলেছিল, বলে না। এখন আর বলে না, যখন তখন বৃষ্টি হবে তবে। হ্যাঁ, নিম্নচাপ হলে বলবে, এমনি সাধারণ যে বৃষ্টি হবে আর চট করে আগে থেকে মেসেজ দিয়েই দেয়, সেটা আর দেবে। আজকে এই তরকারি দিয়ে রুটি খেয়ে নিবি তো বাবু? কালকে এক গাদা আলু খাওয়া হয়ে গেছে, আলু ভাজাটা ছিল। আজকে সকাল করে পুজো দিতে বেরোতে হবে, বুঝলি? একবারে গাড়িটা ফোটা উঠছে কি না বাবা নিচে চেক করে নিয়ে চলে আসতে হবে, বুঝলি? এমনিতেই গাড়ি ওকে আছে বলেছে চেক করে, আর সেটা হচ্ছে না, যেটা হচ্ছিল জলের জন্য, যেটা হচ্ছিল। আমি তো বললাম সকালে দেখো, শোকানোর পর বুঝতে পারবে, চারদিকে জল ঢুকে গেছে তো। আজকে তাতায়ের জন্মদিন, ওকে হ্যাপি বার্থডে করে দে। পাঠিয়েছিস? না তো আজকে তুই, আমরা আজকে পারবো। ওরা বাংলা মাছ ধরে পেলেছে, কিন্তু আমরা তো জানি আজকে। আজকে হ্যাপি বার্থডে করে দে। ও কী নেবে, ওকে একটা গিফট পাঠিয়ে দিতে হবে, বুঝলি, অনলাইনে। আমার ভাইয়ের ছেলেটার কালকে জন্মদিন গেছে, কাল বাংলা পেরেছে, আজকে শনিবার, আজকে আবার ইংরাজি, ও ইংরাজির 1 তারিখে হয়েছে, আর বাংলার মনে হয় 16 তারিখ হয়েছে। বাংলার 16 তারিখ হয়ে গেল, 16 তারিখ। আজকে বাংলার কত তারিখ দেখতো ক্যালেন্ডারটা? জ্যৈষ্ঠী হচ্ছে, ওই যে জ্যৈষ্ঠী মাস 16 তারিখই তো না, আর শনিবার তো 16 না 17 তারিখ, কালকে 17 তারিখে জন্মদিন গেছে। এই জন্য মা বললো 16 তারিখে, আজ তো 18, তাহলে কাল 17 তো, ও তো বললো 16 তারিখে। কি ভুলভাল করছে, দেখেও নি জন্মদিন পালিয়ে দিল নাকি? 16 তারিখ হলে তো শুক্রবারে হতো হিসেব অনুযায়ী। হ্যাঁ, বৃহস্পতিবার, হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবারে হওয়ার কথা ছিল। কালকে সেই ফোনটা করলো, কেটে গেল। দাঁড়া তো, উচ্ছেটা নেড়ে দিয়ে আসি। দেখো প্লেটে হয়েছে, সিট ছিল বোর্ডটাই। কালকে যে কেক কাটতে কাটতে বন্ধ হয়ে গেল, তারপর আর চালায়ও না, ফোনও করেন। কিন্তু ভিডিওগুলো মানে পাঠিয়েছে, দেখ তাতে। ছাঁচি কুমড়ো খেতে খুব সুন্দর, এর মোরব্বা হয়। আমাদের বাপের বাড়ি, দেশের বাড়ি হচ্ছে মেদিনীপুরে, যারা আছে না, রামজীবনপুর, ঘাটাল, ওইদিকে হচ্ছে আমাদের দেশের বাড়ি। তো ওখানে ওই হাজিপুর বলে একটা জায়গা রয়েছে, এই ছাঁচি কুমড়ো দিয়ে একটা মিষ্টি বানায়, কি যেন মোরব্বা না কি বলে মনে হচ্ছে, অনেক দিন মানে হয়ে গেছে তো ভুলে গেছি। তো এত সুন্দর খেতে, মানে মুখে দিলেই মিলিয়ে যাবে। হ্যাঁ, ওই এরকম ছাঁচের মধ্যে এরকম বল বল গোল গোল বানানো থাকে,
কিরম করে করে কি জানি, এই ছাঁচি কুমড়ো আর দুধ টুধ দিয়ে হয়। তো এরকম একদম শোলা পাতলা এপিট ওপিট দেখা যাচ্ছে। তো ওরকম উম বানিয়ে আর রেখে দেয়। তারপরে যখন যে খদ্দের আসবে তার রস আলাদা করে দিয়ে দেয়, আর ওটা আলাদা করে পাওয়া যায়। একবারে মুচমুচে। তো এটা যখন খাবে কেউ ওর ওপরে রসটা ছড়িয়ে দিয়ে খাবে। সে বন্ধুরা বলব কি, হ্যাঁ মনে পড়েছে, বাবরশা, বাবরশা। জানি না আপনারা ওইদিকে গেছেন কিনা, ক্ষীরপাই, ঘাটাল, ওদিকে ওই মিষ্টিটা ওইদিকেই পাওয়া যায়। এই ছাঁচি কুমড়োর বানায়। আমি ছোটোবেলায় খুব খেতাম। আমার বাবা এনে দিত। হ্যাঁ, আর আরেকটা জিনিস পাওয়া যায়, ছানা পোড়া। আমাদের ওইদিকে ওই জারাতে ছানা পোড়া বিক্রি হয়। এত টেস্ট অনেক জায়গায় খেয়েছি, ওইরকম হয় না। হুম, দেশের দিকে খুব ভালো। ওখানে আমার জন্মস্থান আর কি। উম, তো মাঝে মাঝে মনে হয় যাই। হ্যাঁ, যা এখন আর ওদিকে তো যাওয়াই হয় না। আর মাঝে মাঝে মনে হয় এটা আনি, খাবো। ওই দিকে ছাড়া এমন ওইটা এদিকে পাওয়া যায় না, বাবরসা। এত সুন্দর টেস্ট, মানে খেলে ভুলতে পারবেন না। ওই খালি একটুখানি রস ছড়িয়ে আর খাবে, মুচমুচ করছে একদম। তো এই ছাঁচি কুমড়োর হয় আমাদের ওদিকে। তো খুব সুন্দর, যেটা চাল কুমড়ো বলে আর কি। মানে চাল কুমড়োটা একদম কচি, দেখুন এই প্রচণ্ড উপকার খেতে। আর এই চাল কুমড়ো মাংস দিয়েও খুব ভালো হয়। আমার প্রথমের দিকে, একদম প্রথমের দিকে ভিডিওই মনে হয় আছে, ছাঁচি কুমড়ো দিয়ে মাংস। পেঁপে আমি আগে বানাতাম, পেঁপে না দিয়ে না, এই ছাঁচি কুমড়ো দিয়ে অনেক সময় বানাতাম। এর মাছের ঝোল ভালো হয়। এই লাউয়ের থেকেও যদি ঠিকমতো রান্না করেন, তো লাউয়ের থেকেও বেশি ভালো খেতে। চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর হয়। আর নিরামিষ তো ছানা দিয়ে ভালো হয়ই। ছানা দিয়ে এর খুব ভালো তরকারি হয়। সবসময় সব জিনিসটা তো ঘরে আনা থাকে না, বানাবো কী করে? এটা আছে তো ওটা নেই, এটা থাকলে ওটা নেই। আর এই ঘরোয়া এইসব জিনিসের রান্নার না আলাদা টেস্ট, উপকারও হ্যাঁ বেশি। দেখি শনিবারে একদিন এই ছাঁচি কুমড়ো দিয়ে ছানা দিয়ে করে দেখাবো আপনাদের। খুব সুন্দর টেস্ট হয়। এমনি ছাঁচি কুমড়ো বলি হয় জানেন তো, আমাদের রামজনপুর মারা, ওই যেদিকে আমাদের বাড়ি বলছি ওদিকে রামজনপুরের মা আছে, খুব জাগ্রত। মানে মানে নাম শুনে থাকবেন রামজনপুরের মা কালী, বিশাল বড়, বিশাল বড়। হ্যাঁ, প্রায় ২ মানুষ মতো লম্বা, আরও বেশি হবে, তবু আমি আন্দাজে বলছি। ওর যখন মাটি তোলা হয় ১ মাস আগে, তখন ওই শঙ্খচিল উঠবে। কোথায় যে থাকবে, কিন্তু যত রকমের বাজনা তখন ওই মাটি, মানে ওই মায়ের যখন মূর্তিতে মেড়টা তোলা থাকে, ওই মেড়ে যখন মাটি লাগবে, বানাবে ঠাকুরটাকে, অনেকদিন পর পর পুজো হয়। মনে হয় ১২ বছর ছাড়া ছাড়া হয় নাকি, আমার ঠিক মনে নেই। ওরা ৩ বোন। হুম, তো ৩ জায়গায় হয়। আর আমরা ওখানের স্কুলে আমি পড়তাম। তো ওখানে শ্রীনগর বলে একটা জায়গা আছে, ওখানে এক বোনের পুজো হতো। ওটা ১২ বছর ছাড়া, ওখানেই আমার মা সার্ভিস করতো। তো ওখানে জানি ১২ বছর পর হয়। কিন্তু ওরই বোন রামজনপুরের, ওটা এরা কিন্তু এই রামজনপুরের যে এই কালী, ও কিন্তু ছাঁচি কুমড়ো বলি হয়। আর যেটা আমি ওই আমার মা যেখানে সার্ভিস করে, আমরা যেখানে পড়াশোনা করতাম ছোটোবেলায়, তারপরে তো একটু বড় হতে হোস্টেলে চলে এলাম, আরামবাগ গার্লসে। তো তখন ওইখানে যে বলি হতো, মোষ বলি হতো। আর বোধহয় ২,০০০-৩,০০০ এর মতো ওই পাঁঠা বলি হতো। হ্যাঁ? তো দেখতাম এত ভিড় হতো। ১২ বছর পর বলি হবে। যে হাড় কাটটা বলি হবে, মোষ বলি হবে, বা ছাগলেরটা মনে হয় নয়। শুধু ওই মোষটা তো অনেক বড় হাড় কাটে হতো। তো ওটা বিশাল বড় গর্ত করা থাকতো। মোষ যেটাই বলি হতো। তো ওই হাড় কাটটা জলে ভাসিয়ে দেবে। হুম, তো ওই জলে ভাসিয়ে দেবে ওইটাকে, ও আবার ১২ বছর পর স্বপ্ন দেবে। স্বপ্ন দিলে তবে ওইটাকে, সেই যেই ঘাটে ভাসবে সেই ঘাট থেকে তুলে আনতে হবে। বলবে যে এই ঘাটে আমি আছি। ওই হাড় কাটটাই এত মানে জাগ্রত। হ্যাঁ, তারপরে ওই মায়েরও মা ভেঙে চুরে একসা হয়ে যায়। ১২ বছর, বুঝতে পারছেন তো, এক যুগ। তো তারপরে স্বপ্ন দিলে ওই হাড় কাট কোথায় পাবে, মানে স্বপ্ন না দিলে ১২ বছর কেন, ১৩ বছর ১৪ বছরও হয়ে যেতে পারে। আবার ১০ বছর মধ্যেও হতে পারে, এরকম নিয়ম আছে। তাও ছোটোবেলাতে অনেক দিন হয়ে গেছে, মনে নেই। তখন আমরা কত 5-6 এ পড়ি, এরকম সময় বলছি। তারপর তো
হোস্টেলে দিয়ে দিয়েছিল আমাদেরকে। তারপরে আর ওইখানে আর যাওয়া হয়নি। তো ওরকম জাগ্রত, প্রচণ্ড জাগ্রত। হুম। তো আমরা দেখতাম ওই কাঁচকলা অর্ধেকটা দেবো না ওটাটাই দিয়ে দেবো ওই তরকারিতে, ওটাই দিয়ে দিই, হ্যাঁ শুকিয়ে যাবে। বাবু আমার রান্না এটা হলেই হয়ে গেল, কিন্তু চান করে পুজো করে নিয়ে যা, জব করবি সময় লাগবে। তো ওইখানে একটা তেঁতুল গাছ ছিল ওই মায়ের মন্দিরের পাশেই। আমরা তখন ছোটোবেলায় ওখানে খেলাধুলা, স্কুলের খেলাধুলার একটা মাঠ আছে, খেলতাম। আর বিশাল বড় তেঁতুল গাছ আছে, বিশাল বড়। তার তলাটায় এত ঠান্ডা কি বলবো। হ্যাঁ। তো ওইখানে একটা পাথরেতে নিজে থেকে নারায়ণের মূর্তি বেরিয়েছে। কীভাবে পড়েছিল ওখানটায়, ওই পাথরটা পড়েছিল মাটির তলা থেকে এইটুকু এইটুকু করে করতে করে এরম বড় হলো, বড় হতে হতেই এত বড় হয়ে মানে এখন মনে হয় আরও বড় হয়ে গেছে, মানে পাথরটা বাড়ছে। আর ওতে নারায়ণের মূর্তিটাও ততটাই বাড়ছে। ওই তেঁতুলতলায় তারপর থেকে ওই পুজো হয় তো নারায়ণের মূর্তিটাতে। সব গ্রাম বাংলায় না অনেক কিছু জিনিস আছে না, যে ওগুলো ভোলাও যায় না। আর ওগুলো না আশ্চর্যজনক জিনিস আছে। মেদিনীপুরে অনেক জিনিসই আছে আশ্চর্যজনক, মানে কি বলবো, ওগুলো ভালোও লাগে মনে পড়লে না। কিন্তু এখন আর সব কোথায় বিয়ে হওয়ার পর এদিক এদিক হয়ে গেছি, আর যাওয়াও হয় না, কিছুই না। ওই রামজনপুরের ওরা ৩ বোন, ২জন মোষ পাটা এসব বলি হয়। আর এর একটা কাহিনী আছে রামজনপুরের মায়ের। জানি না, একটা বাচ্চা মেয়ে পুজো দিতে এসেছিলো ওই ওদেরই যে পুরোহিত পুজো করেন ওনাদেরই ফ্যামিলির। এরকম একটা শুনেছিলাম, কাহিনী আছে। আমরা ওদের পাশেই স্কুলে পড়তাম, তো আমরা তখন মাঝে মাঝেই যেতাম ওই মন্দিরে পুজো দিতে। তো ওই মন্দিরে যে যা মানত করে বলে ফলে, মন থেকে মানত করলে না সেটা ঠিক হয়। তো বন্ধুরা বলতে বলতে তখন ভিডিওতে সব ভর্তি হয়ে গেছিলাম, ইয়েগুলো অনেক ভিডিও জমা ছিল, ওগুলো আগেরগুলো ডিলিট করতে হলো, ফুল হয়ে গেছিলো। তো ওই মায়ের এমন মহিমা না, ওইখানে একটা কুমারী বাচ্চা মেয়ে, ওনাদেরই যারা পুজো করেন ওনাদেরই একটা মেয়ে ওই পুজো দিতে গিয়েছিল। আর শোনা কথা, জানি না পারফেক্ট কিনা, ওনাদেরই ফ্যামিলি। তো ওই বাচ্চা মেয়েটা চারিদিকে খুঁজছিল যাদের ওই পূজারীর বাড়ির মেয়ে। তো খুঁজছিল, কোথাও পায়নি। ওই মায়ের মুখে নাকি ওই ওই যে শাড়িটা পরে পুজো দিতে এসেছিল কুমারী, তো ওই মায়ের মুখে আর ওই শাড়ির আঁচলটা ছিল, এইটুকুনি বেরিয়েছিল। অনেকেই দেখেছিল নাকি। তো তখন থেকে মেয়েটাকে আর খুঁজে পাওয়া যায়নি। তখন থেকেই ব্যাস, তখন থেকে ওনার ওই মায়ের বলি বন্ধ হয়ে গেছে। সেই থেকে ছাঁচি কুমড়ো বলি হয়, 2 বোন মোষ বলি হয়। আর শুধু রামজনপুরের মায়েরই ছাঁচি কুমড়ো বলি হয়। ওখানে আর ওই কোনো পাঁঠা বা মোষ কিছু আগে হতো, তো এই দিকে বন্ধ হয়ে গেছে। তো এই ছিল মায়ের গল্প। দেশপাড়া গায়ে না অনেক ঠাকুরের মহিমা আছে, এমন এমন জিনিস শুনেছি বা করেছি। আমাদের দেশের বাড়ি যেখানে না, ওখানে আমাদের বাড়ির পিছন দিয়ে মা শীতলা যাতায়াত করতো। এইসব অনেক জিনিস আছে। ওটা যে দেখেছে আমাদের বাড়ির পিছনে, আমাদের বাড়িটা, আমার বাবা তো মিলিটারিতে সার্ভিস করতো, তখন আমরা বাইরে থাকতাম। তো আমাদের বাড়িটাতে একজনদের থাকতে দিয়েছিল, থাকতো। তো সে খালি সারাদিন, আর ওনার একটা মেয়ে ছিল পুরো দুর্গা প্রতিমার মতো। আর ওনার স্ত্রীকেও খুব সুন্দর, মানে এক পাছা চুল হাঁটুর কাছ পর্যন্ত, মেয়েরও চুল মায়েরও চুল। তো ওই ভদ্রলোক একটা ছোট্ট সাইকেলের দোকান ছিল, 2টো মেয়ে আর একটা ছেলে ছিল ভদ্রলোকের। তো ভদ্রলোক খালি সাধন ভোজনই করতো, আর ওই ছোট্ট সাইকেলের দোকানে ছাড়িয়ে যা রোজগার হতো তাই বাড়িতে নিয়ে যেত। তো আমাদের বাড়িটা তখন দেখাশোনা করতো আমার বাবা। তো তখন মানে অনেক দিন ছাড়া ছাড়া আমরাও তখন বাবার সঙ্গে বদলি ঘুরে ঘুরে বেড়াতাম। বদলি যেখানে যেখানে হতো আমরা সেখানেই কোয়ার্টার পেতো, থাকতাম। তো তখন উনি আমাদের বাড়িতে শুধু দেখাশোনা করতো আর থাকতো। তো উনি তখন দেখেছেন এত ভদ্রলোক, মানে ছিল, মানে কি বলে,
ঠাকুর দেখা তো আর মানে যাতা কথা নয়, উনি দেখেছিলেন। মা শীতলা যাতায়াত করতে ঘোড়ার উপরে বসে। আর সেখানে একটা ঠাকুর মন্দিরও রয়েছে, আর একটা বিশাল বড় তেঁতুল গাছ আছে। ওইখান দিয়েই রাস্তা যেত আমাদের বাড়ির ঠিক একদম পেছনে। আর বিশাল জ্যোতি তার, উনিই বলেছিলেন যে বাড়ির পিছন দিকে ওদিকে আমাদের অনেক গাছ আছে, আম গাছ ছিল, জাম গাছ ছিল, একটা বিশাল বড় জুঁই ফুলের গাছ ছিল, অনেক বড় বড় বোধহয় 3-4টে বোম্বাই আমের গাছ ছিল। তারপরে কলা গাছের আম ছিল, ওই কী বলে ওটা, এই তোতা পাখির মতো মুখটা ঠোঁটটা হয়, খুব টক আমটা, পাকলে মিষ্টি। তো ওই গাছের আম ছিল। তো এরকম অনেক কিছু গাছ ছিল, আমার ঠিক মনে হয় জামরুল গাছ ছিল, তোরম সুন্দর সুন্দর ফলের গাছ ছিল। তো বলেছিল ওই দিকটা কোনো দিন ওই বুঝিয়ে বাড়ি ফাড়ি করতাম, আমাদের পিছনটা অনেকটা জায়গা ছিল আর কি, পিছনটা বুঝিয়ে ওখানে বাড়ি বা বাথরুম পায়খানা করবেন না আমাদেরকে। যখন আমরা তখন বাবা ফেরার পর, রিটায়ার হওয়ার পরে দেশে গিয়েছিলাম, তখন আমাদেরকে বলেছিল ওই দিকটা কখনো করবেন না, পায়খানা বাথরুম করবেন না। তো সেই তখনই বলেছিল ওই দিক দিয়ে ঠাকুর যাতায়াত করে। সত্যি করেই মানে ওখানে এমন মানে ওখানটায় দুপুরবেলা বলুন, তারপরে অনেক অনেক সময় বোঝা যেত যে ওখান দিয়ে কিছু আছে বা যাতায়াত করে থাকে। দেশপাড়া গায়ে ওখানে মেদিনীপুরে জানেন কি না জানি না, ওখানে তেঁতুল গাছ খুব বিখ্যাত, প্রচুর তেঁতুল হয়। একটা জায়গার নামই আছে তেঁতুল মুড়ি। রাঙামাটি, ওই দুর্গেশ নন্দিনীর বাড়ি, কামারপুকুর পরেই যে দুর্গেশ নন্দিনীর ওখানে বাড়ি ছিল, মাটির তলা দিয়ে একটা সুড়ঙ্গ আছে, রাঙামাটি শুনে থাকবেন নিশ্চয়ই। ওই কামারপুকুরের পরেই রাঙামাটি বলে একটা জায়গা আছে, ওখানে কিছু কিছু জিনিস আশ্চর্য জিনিস আছে। ওখানে এখনও সুড়ঙ্গ আছে, ওখানেও একটা বিশাল বড় গাছ আছে, ওই গাছের তলাতেই ওই সুড়ঙ্গর মন্দিরটা করা আছে। ওখানে বহু লোক যায়, পিকনিকের সময় যায়, ওখানে ঘুরতে যায়। ও একটু উপরে উঠতে হয়, উঁচুতে উঠে আর ওই সুড়ঙ্গ মানে মন্দির করা আছে ওখানে। একটা আগে পীর বাবার মতো কে ছিল ভদ্রলোক, এখন আর আছে নাকি জানি না, তখন তো ছিল, আমরা ছোটোবেলায় তখন অনেক ওখানে গেছি ফিস্টি করার জন্য। তারপরে ওখানটা খুব সুন্দর, ভালো লাগে। ওখানে আমাদের জানাশোনা 2-1জনের বাড়িও আছে। খুব সুন্দর, ওখানে এক একটা গাছের জঙ্গলের বন জঙ্গল আছে, খুব সুন্দর, রাস্তার গায়ে গায়ে বেশ অনেকটা করে। তো ওখানেও অনেক গল্প আছে, হিস্ট্রি আছে দুর্গেশ নন্দিনী। কিছু কিছু জিনিস আছে না, মানে দেশপাড়া গায়ে এখনও সেসবগুলোর রক্ষণাবেক্ষণের ইয়েতে না, ওগুলো আর নেই, নষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, অনেক গল্প হলো, অনেক বড় ভিডিও হয়ে গেল। গল্প করতে শুরু হলে গল্প শেষ হয় না আমার, কিন্তু ভিডিও তো সেই ছোট্ট 20 মিনিটের। একদিন ভিডিও কী করবো শুনতেই মানে বুঝতেই পারি না, কী ক্লিপ দেবো। তো একদিন এত গল্প মনে পড়ে যায়, ছোটোবেলার স্মৃতিগুলো, তখন বেরিয়েই যায়। তো এখন ভিডিওটা রাখি, আমি রান্না করতে হবে, রান্নার ক্লিপ বেশি দেখাতে পারবো না, এত গল্প করে ফেলেছি। তরকারি রান্না দিয়ে যদিও বেশি কিছু নেই, কিছুই হয়নি, ওই আলু ভাজা আর এই একটা সবজি দিয়ে ডাল হবে, মুগের ডাল। এটা রুটি দিয়েও খাওয়া হবে, ভাত দিয়েও খাওয়া হবে, আর কুমড়ো ভাতে আজকে এই রান্না।